আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন হয় ভিডিও দিতে পারিনি, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ইনশাল্লাহ তোমাদের কাছে ভালো লাগবে। আজকে লেবাননে প্রথম রোজার দিন, আজকে প্রথম রোজা। তো রাত্রে খাবারের জন্য মাছ রান্না করব আর সাথে মাছের ভর্তা বানাবো। আশা করি ইনশাল্লাহ তোমাদের কাছে ভালো লাগবে। মাছ ভাজি করার জন্য আমি শুধু লবণ আর হলুদ দিয়েছি। এখন আমি মাছটাকে ভাজি করে নিব সুন্দর মতো। অনেক দিন হয় তোমাদের জন্য ভিডিও বানানো হয়নি, ভিডিও দেওয়া হয়নি। আজকে লেবাননে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। প্রথম রোজার দিন বৃষ্টি হচ্ছে, প্রচুর ঠান্ডা লাগতেছে আর বৃষ্টির সাথে সাথে প্রচুর বাতাস। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিব। আমি মাছের তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন। এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নিব, যাতে করে পেঁয়াজের আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর সাথে আমি এখন কিছু লবণ দিয়ে দিব। জীবনটা খুবই ছোট। এই তো মনে হচ্ছে গতবার রোজা রয়েছি, এর ভিতরে আজকে আবার রোজা হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে রোজাটা পেয়েছি। এখন আমি কিছু হলুদ দিয়ে দিব, সাথে একটু রসা দিয়ে নিয়েছি পানি, না হলে হলুদটা পুড়ে যাবে। এই কারণে এখানে আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। এইভাবে করে মাছ রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। মাছের ঝোল গরম ভাতের সাথে মাছের ভুনা তরকারি খেতে অনেক ভালো লাগে। এখন আমি কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিব। দেখতে দেখতে দিনগুলো চলে যেতে আছে। মাছ ভুনার সাথে আমি আলু দিব আর টমেটো দিয়ে দিব। মাছের ঝোলের সাথে টমেটো আর আলু দিলে অনেক ভালো লাগে খেতে। আমি এখন আলু দিয়ে দিব। আমি আলুগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি। আজকের প্রথম রোজার দিন, রাত্রের খাবারের জন্য এটা বানিয়েছি আমি। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, মনে কিছু করো না। আসলে জীবন তো জীবনের মতো করে চলে। এখানে আমার আলুটা ভুনা হয়ে গেছে। আমি একটু রসা দিয়েছি, একটু পানি দিয়েছি, মনে হচ্ছে একটু পানি লাগবো, একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে বলক এসে গেছে, আমি একটু টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে একটু লাড়া দিব আমি হালকা। আর টমেটো দেওয়ার পর আমি ঢেকে দিব, যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা সেদ্ধ হয়ে গেলে, টমেটোর ঝোল হয়ে গেলে ব্লক, তো আমি ওখানে মাছ দিয়ে দিবার পরে এখন আমি সুন্দর করে একটু ঢেকে দিব। এখানে আমি মাছ দিয়ে দিব এখনই সাথে সাথে। মাছ দিয়ে আমি একটু নেড়ে দিব হালকা করে, বেশি জোরে লাড়বো না, যেহেতু মাছ দিয়েছি মাছটা ভেঙে যাবে।
ভেঙে গেলে মাছের কাঁটাগুলো তরকারির ভিতরে চলে যাবে, খেতে কাঁটা লাগবে। এখন আমি হালকা করে নেড়ে দিব, ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। বেশিক্ষণ নাড়ব না, তরকারিটা আমি অল্প করে নেড়েছি। এখানে আমি একটা ঢাকনা দিব, ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। ঢাকনা তুলে নিলাম, মাছটা হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর আসছে, দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি এখানে ভেজে রেখেছি জিরা, ধনিয়াপাতা নাই তো ধনিয়াপাতা দিব না, এখানে জিরা দিয়ে দিব। ভাজা জিরা যদি তরকারিতে দেয়, তরকারির খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর ভাজা জিরা দিয়ে তরকারি খেতে অনেক ভালো লাগে, একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি এখানে জিরা দিয়ে দিলাম, একটু হালকা করে নেড়ে দিব যাতে করে তরকারির সাথে একটু মিক্সচার হয় জিরাটা। বেশি লাড়বো না জোরে, যেহেতু মাছ দিয়েছি মাছটা ভেঙে যাবে। আমার তরকারি আলহামদুলিল্লাহ হয়ে গেছে, তরকারি সেদ্ধ হয়ে গেছে, আলু টমেটো গলে গেছে। আমার মাছ রান্না হয়ে গেছে। এখন আমি তরকারিটা বাটিতে ঢেলে নিব, বাটিতে রাখবো তুলে। মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর আসছে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কেটে গেল